পাস্তা খেতে আমরা কেনা পছন্দ করি, ছোট থেকে বড় আমরা পাস্তা খেতে সবাই ভীষণ পছন্দ করি। আর এই পাস্তা যদি একদম রেস্টুরেন্ট স্টাইলে করে নেওয়া যায়, একদম স্ট্রিট ফুড স্টাইল কেমন খেতে লাগে ঠিক সেরকম রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব। নমস্কার, আমি অন্তরা, আপনাদের চ্যানেল অন্তরা কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। বড়দের প্রণাম আর ছোটোদের ভালোবাসা দিয়ে আজকের রেসিপিটা স্টার্ট করব। দেখাবো সমস্ত রকম টিপস অ্যান্ড ট্রিক্স, আর কীভাবে সসের মিক্সচারটা তৈরি করতে হয়, কী কী সস দিলে একদম সুন্দর দোকানের মতো ফ্লেভার আসবে, সেরকম রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব। তাই আপনাদের কাছে অনুরোধ রইল প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা স্কিপ না করে দেখার জন্য। তাহলে চলুন আজকের রেসিপিটা স্টার্ট করি। প্রথমেই যেটা লাগছে, গ্যাসের ওপর আমি বেশ কিছুটা পরিমাণ জল বসিয়ে দিয়েছি। এই দিনকেই সেই বিপত্তিটা ঘটেছিল, হঠাৎ করে গ্যাসটা গেছিলো ফুরিয়ে, বাকি কাজটা ইন্ডাকশানে সারতে হয়েছে। গরম জলের মধ্যে পাস্তাটা দিয়ে একটুখানি 10 মিনিট মতো ভাপিয়ে নিয়েছি। আমি কিন্তু সেদ্ধ করিনি, গরম জলের মধ্যে দিয়ে তারপরে একটা স্টেনারে ছেঁকে দিয়েছি। এরপরে গ্যাসের ওপর একটা আমি ইন্ডাকশানে একটা কড়া বসিয়ে দিয়েছি। দেওয়ার পর তার মধ্যে আমি বেশ কিছুটা পরিমাণ তেল দিয়ে এদিকে চিকেনগুলোকে ফ্রাই করে নেবো। চিকেনগুলো কিন্তু কোনো রকম ম্যারিনেট করিনি, চিকেনের মধ্যে জাস্ট একটা ডিম আর একটু কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে একটু লবণ দিয়ে মিশিয়ে চিকেনগুলোকে ভেজে নিয়েছি। এতে কি চিকেনের ওপর একটা কোটিং তৈরি হয় আর চিকেনটা খেতে অনেক বেশি ভালো লাগে। চিকেনগুলোকে বেশ ভালো করে ফ্রাই করে নিয়েছি। নেওয়ার পর আমি কড়াইতে আবারও একটু বেশি সাদা তেল দিয়ে দিয়েছি। দেওয়ার পর তার মধ্যে তেলটা গরম হয়ে গেলে প্রথমে বেশ কিছুটা পরিমাণ রসুন কুচি আর পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি দিয়েছি। বেশ ঝাল করে যদি আপনারা করতে চান, ঝালটা আপনারা বুঝে দেবেন। বাড়িতে যদি ছোটো বাচ্চারা থাকে ঝালটা আপনারা স্কিপ করতে পারেন। তারপরে এটাকে ভালো করে ভেজে নেওয়ার পর একে একে গাজর বিনসটা দিয়ে দিচ্ছি, কেননা গাজর বিনসটা সেদ্ধ হতে একটু সময় লাগে। আর সবজিগুলো কিন্তু খুব বেশি আমি সেদ্ধ করব না, মানে খুব বেশি সগি যেন না হয়ে যায়। আর তারপরে এই বোধে একটু হাই ফ্লেমে এটাকে রান্না করতে হবে। একটুখানি নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে সামান্য একটুখানি লবণ দিয়েছি, আর তারপরেই দিয়ে দিয়েছি ক্যাপসিকামটা। তারপরে দিয়ে দিয়েছি এক মুঠো পরিমাণ পেঁয়াজ কুচিটা আপনারা অবশ্যই দেবেন, পেঁয়াজ দিলে খেতে ভালো লাগে, অনেকে পেঁয়াজটা স্কিপ করতে পারেন। এদিকে একটা সসের মিক্সচার তৈরি করে নেবো। তার জন্য একটা বোলের মধ্যে বেশ কিছুটা পরিমাণ মেয়োনিজ, একটু রেড চিলি সস, আর তারপরে দিয়ে দিয়েছি একটু সয়া সস, আর দিয়েছি একটুখানি টমেটো সস, বেশ কিছুটা পরিমাণ দিয়ে দিয়েছি ঝালের জন্য গোলমরিচের গুঁড়ো, আর তারপরে দিয়ে দিয়েছি একটু অরিগানো। আপনারা চাইলে পিজা সিজলিংও দিতে পারেন, খেতে খুব ভালো হয়। তারপরে ভালো করে সসের মিক্সচারটা মিশিয়ে নেওয়ার পর এদিকে কি সব সবজিগুলো সবই মোটামুটি ফ্রাই হয়ে গেছে, হাই ফ্লেমে করতে হবে। আর তারপরে এর মধ্যে দিয়ে দিয়েছি বাঁধাকপিগুলো, যেন ক্রাঞ্চি ভাবটা থাকে, একদমই সগি না হয়ে যায়। তারপরে সসটা মিশিয়ে দেওয়ার পর এর মধ্যে দিয়ে দিয়েছি সেই ভেজে রাখা চিকেনটা। এখনও পর্যন্ত কিন্তু আমি এর মধ্যে কোনো লবণ দিইনি, লবণ প্রথম থেকে দেবেন না, তাহলে কিন্তু এটা কিন্তু বেশ একদম মিইয়ে যাবে, জিনিসটা ক্রাঞ্চি ভাবটা থাকবে না। তারপরে এর মধ্যে দিয়ে দিয়েছি পাস্তাগুলো মিশিয়ে দেওয়ার পর বেশ ভালো করে নাড়াচাড়া করেছি। এই সময়তে টেস্ট ব্যালেন্সের জন্য অল্প একটু চিনি দিয়েছি, আর তারপরে দিয়েছি লবণটা। দিয়ে একেবারেই রেডি হয়ে গেছে। ওপর থেকে একটু স্প্রিং অনিয়নের কুচি দিয়ে এটাকে এবার নামিয়ে নেবো। আপনারা অবশ্যই ট্রাই করবেন, বাচ্চারা তো পাস্তা খেতে ভীষণ ভালোবাসে। আর এই পাস্তা যদি বাড়িতে বানিয়ে নেন, দোকান থেকে কিনে না আনে, তাহলে কিন্তু একদম এরকমভাবে বানাবেন, দোকানের মতনই স্বাদ হবে। নিত্য নতুন রান্নার আপডেট পেতে অবশ্যই অন্তরার পেজের সাথে যুক্ত রাখবেন। আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আমি আপনাদের বলে সার্ভ করে দেখাচ্ছি। একটা স্প্রিং অনিয়ন দেবো ওপর থেকে গার্নিশিংয়ের জন্য, আর একটা আমি আপনাদের ওপর থেকে বেশ কিছুটা পরিমাণ টমেটো কেচাপ দিয়ে পরিবেশন করে দেখাবো। বাচ্চারা এক একজন এক এক রকম ভালোবাসে, সেই জন্য আজকের রেসিপিটা তাহলে এই পর্যন্ত। আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে আর একটা নতুন কোনো রেসিপির সাথে। অবশ্যই কিন্তু আপনারা ট্রাই করবেন, আর আপনারা কিভাবে বানান সেটাও কিন্তু আপনারা অবশ্যই শেয়ার করতে পারেন। আজকের রেসিপিটা এই পর্যন্ত, আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে।